হ্যালো স্টুডেন্ট, আজকের পঞ্চম শ্রেণীর রায়মার্টিনের প্রশ্নবিচিত্রার পরিবেশবিদ্যার চতুর্থ স্কুল সলভ করব। একদম প্রথমটা আছে, দেখো, কোন গাছ থেকে ঔষধি পাওয়া যায়? কালমেঘ হবে। কয়লার মধ্যে কোন উপাদান বেশি থাকে? কার্বন। একটি প্রচলিত অপ্রচলিত শক্তির উদাহরণ হলো বায়ুশক্তি। কোন তিথিতে ভরা কোটাল হয়? অমাবস্যা পূর্ণিমা তিথিতে। ভুটানের ঝালং জলবিদ্যুৎ কেন্দ্র জলঢাকা নদীর তীরে গড়ে উঠেছে। এক কথায় প্রকাশ, গৌণ জোয়ারের মূল কারণ পৃথিবীর ঘূর্ণন। কোন দেশে প্রথম কাগজ তৈরি হয়? চীনে। ভারতের কোন রাজ্যে সুনামির ফলে বেশি ক্ষতিগ্রস্ত হয়? তামিলনাড়ু। তারপরে দেখো, পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ কি? কয়লা। কোথা থেকে গরম লাভা বেরিয়ে আসে? আগ্নেয় পর্বত থেকে। এটা আগ্নেয় পর্বত। ওকে। মনুমেন্ট পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? কলকাতা। একটি প্রচলিত শক্তির উদাহরণ দাও। জলবিদ্যুৎ। ওকে। একটি নরম কাণ্ডের গাছের নাম? নরম কাণ্ড এমন একটি গাছের নাম পেঁপে। নিজ অক্ষে চারিদিকে পৃথিবী একবার ঘুরতে সময় নেয় 24 ঘন্টা। বিদ্যুৎ কেন্দ্রে মস্ত পাখার মতো যন্ত্রকে কি বলে? টারবাইন। হলো টারবাইন। দিকে একটি জীবাশ্ম জ্বালানি হলো কয়লা। সূর্য থেকে ড্যাশ রশ্মি নির্গত হয়? অতিবেগুনি রশ্মি। ড্যাশ পৃথিবীর চারপাশে ঘুরছে? চাঁদ। কয়লা পুড়িয়ে ড্যাশ বিদ্যুৎ তৈরি হয়? তাপ বিদ্যুৎ। আবহাওয়া বিষয়ে আগে থেকে জানানো কে বলে? পূর্বাভাস। ওকে। ট্রাম ড্যাশ এর সাহায্যে চলে? বিদ্যুতের সাহায্যে চলে। পুরো চাঁদ ঢাকা পড়লে হয় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। নোংরা জলে সাঁতার কাটলে ড্যাশ সমস্যা হয়? ত্বকের সমস্যা হয়। গাছের পাতা ছাড়া O2 পাওয়া যাবে না। O2 মানে এটা অক্সিজেন। হলো অক্সিজেনও লিখতে পারো, আর অক্সিজেনের সংকেত এটাই হলো। ড্যাশ টেনে জল পিছিয়ে দিতে হয় আর নৌকা এগোতে পারে। দাঁড় টেনে জল পিছিয়ে দিতে হয় আর নৌকা এগোতে পারে। এরপরে আমরা ক স্তম্ভ এবং খ স্তম্ভ মেলাবো। ওকে। দেখো, ওষুধ এটা হবে এই যে গ, হলো বাসক গাছ থেকে ওষুধ তৈরি হয়। মশলা এটা হবে ক, এলাচ একটা হচ্ছে মশলা। জলাভূমির গাছ এটা হচ্ছে খ, কচুরিপানা। সোলার কুকার এটা হচ্ছে চ, সৌরশক্তি। কয়লার ধোঁয়া এটা হচ্ছে ঘ, কার্বন মনোক্সাইড। নৌকা এটা হচ্ছে ঙ, হাল। সুনামি সৃষ্টি এটা হচ্ছে ইঁ, সমুদ্রের নিচে ভূমিকম্প। শিশুদের অধিকার ঝ, 14 বছর বয়স অবধি পড়াশোনা করা। সোনার গহনা ছ, হলমার্ক। বায়ুশক্তি বর্গের জ হবে এটা। বায়ুশক্তি একটা অপ্রচলিত শক্তি। ওকে। এরপরে দেখো পাঁচের দাগে, হচ্ছে সূর্যগ্রহণের ছবি আঁকো এবং সংজ্ঞা দাও। সংজ্ঞা মানে কাকে বলে, মানে সূর্যগ্রহণ কাকে বলে লিখবে আর তার ছবিটা আঁকবে। এটা RM মানে রায়মার্টিনের 310 পেজ। যাদের বই নেই দেখো বলে দিচ্ছি। দেখো একদম নিচে এই যে সূর্যগ্রহণ কাকে বলে? কোনো অমাবস্যার দিন যখন সূর্য পৃথিবীর মাঝে চাঁদ এক সরলরেখায় আসে, তখন কিছুক্ষণের জন্য চাঁদের ছায়া পৃথিবীর ওপর পড়ে। পৃথিবীর যে অংশে চাঁদের ছায়া পড়ে সেখান থেকেই ওই সময় সূর্যকে দেখা যায় না। একে সূর্যগ্রহণ বলে। তাহলে যাদের বই নেই তারা লিখে নেবে। তারপরে এই ছবিটা এইটাই দিতে হবে। ওকে। এই দেখো সূর্যগ্রহণের ছবি। এই ছবিটা তোমরা ভালো করে এঁকে দেবে, এটা যেমন আছে তেমন এঁকে দেবে। এটা সূর্য, এটা চাঁদ, আর এটা পৃথিবী। ওকে। এই বিষয়টা মোটামুটি একটু পড়ে নেবে। ব্যাস, শুধুই চিত্র আঁকতে বলছে। চিত্রটিতে দেখা যাচ্ছে পৃথিবীতে ক ও খ স্থানের মধ্যবর্তী অংশ। দেখো, ক ও খ স্থানের মধ্যবর্তী অংশ থেকে সূর্যকে একেবারেই দেখা যাচ্ছে না। এখান থেকে একেবারে দেখা যাচ্ছে না। ওই স্থানে সূর্য চাঁদের আড়ালে চলে যাওয়ায় ওখানে সূর্যগ্রহণ হবে। ওকে। এটা হচ্ছে লিখে দেবে।
তার পরের প্রশ্নটা দেখো, জলচক্রের ছবি ছবি সহ বর্ণনা দিতে বলেছে। দেখো এটাও যাদের বই নেই তারা লিখে নাও। এই ছবিটা শুধু দেবে, প্রথমে যেমন আছে তেমন, মাঝখানে জলচক্র, তারপর এরকম জলীয় বাষ্প, তীর চিহ্ন দিবে, এটা লিখবে, তীর চিহ্ন দেবে, এটা লিখবে, তীর চিহ্ন দেবে, এটা লিখবে, হলো। এগুলো এমনি হাতে গোল করে দেবে, হলো। এইটুকু হলেই মাস্টার খুশি হয়ে যাবে। ব্যাখ্যা দেওয়ার জন্য এইখান থেকে আর দূর লিখে দেবে, যেহেতু 5 নম্বর আছে না, নাহলে নম্বর দেবে না। সূর্যের তাপে পুকুর, নদী, সমুদ্রের জল বাষ্প হয়ে উপরে উঠে যায়, উপরে উঠে ঠান্ডা হয়ে মেঘে পরিণত হয়। মেঘ থেকে বৃষ্টিরূপে জল পুকুর, নদী, সমুদ্রে ফিরে আসে। সূর্যের তাপে আবার পাহাড়ের মাথায় সঞ্চিত বরফ গলে জল এবং পরে বাষ্প হয়ে উপরে উঠে যায়। এইভাবে জল কখনো মেঘে, কখনো বৃষ্টি, আবার কখনো বরফ রূপে আকাশ আর পৃথিবীর মধ্যে ক্রমাগত ঘুরে চলেছে। একেই জলচক্র বলে। তোমরা এই উত্তরটাকে লিখবে, লিখে 2-3 বার একটু পড়বে, পড়ে একটু ভেবে নেবে, দেখবে বানিয়ে লেখা যাবে। ওকে, তারপরে দেখো একদম 6 দাগের প্রশ্ন বলছে, বেমানান শব্দটি, মানে 1 2 3 4টে শব্দ দেওয়া আছে, কোনটা বেমানান? দেখো নারকেল, কালমেঘ, সর্পগন্ধা, শিংকোনা, হলো, এগুলো থেকে ওষুধেরও তৈরি হয়, হলো, কিন্তু এটা বেমানান। তারপরে দেখো এটা, দেখো এগুলো, দেখো পেঁপেটা হচ্ছে বেমানান, তাই না? এগুলো সব কাঠ, হ্যাঁ, এটা একটা ফল। যাই হোক, এগুলো দেখবে, এর মধ্যেও দেখো পারমাণবিক শক্তিটা হচ্ছে বেমানান, এগুলোর মধ্যে উল্কাটা বেমানান, আর এগুলোর মধ্যে কয়লাটা বেমানান। ওকে, তোমাদের মোটামুটি 4র্থ স্কুলটা দিয়ে দেওয়া হলো। এরপরে আমরা পরে ভিডিওতে বাকি স্কুলগুলো দিতে থাকবো। আমরা চেষ্টা করব অন্যান্য ক্লাসগুলোও দিতে।